হ্যালো, ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর। আর আমি তোমাদের সৌমদা চলে এসেছি ক্লাস 9-এর লগারিদমের আজকে 3 নম্বর ভিডিও নিয়ে। এর আগে লগারিদমের ওপরেই আমি দুটো ভিডিও ইউটিউবে কিন্তু পাবলিশ করে দিয়েছি, যার একটা হচ্ছে পুরো কনসেপ্টের উপরে, আর যেটা সেকেন্ড ভিডিও পাবলিশ করেছিলাম সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, 2, 3 এর প্রবলেমগুলো আমরা সলভ করে নিয়েছি। তো আজকে বেসিক্যালি ভিডিওতে যেটা করবো সেটা হচ্ছে 4 নম্বরের যে 4টে কোশ্চেন আছে সেগুলো একটা একটা করে সলভ করে নেবো। ক্লিয়ার? তো আশা করি তোমরা খুব ভালো করে পড়ছো, মন দিয়ে পড়ো, ভালো করে পড়ো, কারণ তোমাদের অ্যানুয়ালি খুব সামনে এসে গেছে। আর কোনো চিন্তা নেই, আমি তোমাদের সাথে আছি, একসাথে মিলে আমরা মার্কস বাড়াবো। ক্লিয়ার? আর প্রত্যেকটা প্রবলেম আমি খুব ধরে ধরে একদম ডিটেলসে করাচ্ছি, একদম ডিটেলসে, কোনো জায়গায় কোনো স্টেপ জাম্প করবো না, যাতে তোমাদের কোনো রকম মনে ডাউট না থাকে। কারণ লগ তোমরা এই ফার্স্ট টাইম শিখছো, এর আগে ক্লাস 8 পর্যন্ত তোমাদের লগের কোনো কনসেপ্ট ছিল না, লগ প্রথম শিখছো। হ্যাঁ, হয়তো একটু শক্ত লাগবে, শক্ত লাগার মানে হচ্ছে যে আমাকে এই চ্যাপ্টারটা মাল্টিপল টাইম প্র্যাকটিস করতে হবে, বারবার, যদি অ্যাটলিস্ট যদি 3-4 বার তোমরা প্র্যাকটিস করে ফেলো, তারপর দেখবে কিন্তু আর কোনো এই চ্যাপ্টারে প্রবলেম আসবে না। আর সেই জন্য আমার ভিডিওগুলো বারবার দেখতে থাকো, আমি প্রত্যেকটা প্রবলেম খুব এলাবোরেটলি ডিসকাস করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো। ক্লিয়ার? তো চলো টাইম ওয়েস্ট না করে 4-এর যে ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে সেটা দেখে নিই। দেখো, এখানে দেওয়া আছে log 2, ব্র্যাকেটের ভেতর log 2, মানে log 2 বলছি কিন্তু ওটা বেসে 2, আবার ব্র্যাকেট শুরু log বেস 3, আবার ব্র্যাকেট স্টার্ট log বেস 3, এখানে 27 আছে আর 27-এর পাওয়ারে 3 আছে। আচ্ছা, পাওয়ারে যদি কেউ থাকে, মাথায় যদি কেউ থাকে, তাকে যদি আমি টেনে বাইরে বের করতে চাই, তাহলে সেটা কোথায় আসবে? লগের সামনে এসে বসবে, গুণে বসবে। তোমরা জানো যে ধরো লগ এখানে আছে এ আর এখানে আছে এম, এই এমটাকে যদি আমি বাইরে টেনে বের করতে চাই, তাহলে এমটা সামনে চলে আসবে, এম লগ এ। ওকে, তো এখানেও ব্যাপারটা হবে কি? ব্যাপারটা হবে, ধরো এখানে দেওয়া আছে log 2, তারপরে ব্র্যাকেট স্টার্ট, আবার দেওয়া আছে log বেস 2, আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট, লগ এখানে দেওয়া আছে বেস 3, উইদিন ফার্স্ট ব্র্যাকেট আমি এই যে মাথায় 3টা আছে, এই যে পাওয়ারে 3টা আছে, এটাকে আমি বাইরে বের করতে চাইছি। তাহলে বাইরে বের করলে এটা কোথায় এসে বসবে? সামনে, এইখানে এসে বসবে। ভেতরের জিনিসটা আমার হয়ে যাচ্ছে 3 log বেস 3, আর মেন পজিশানে হচ্ছে 27। চলো নেক্সট লাইন দেখো কি করব। log 2 বেস 2, log আবার বেস 2, ব্র্যাকেট এখানে আছে log 3। আচ্ছা, এবার 3 আছে এখানে, log বেস 3 আমি বসিয়ে দিলাম। এখানে 27 আছে, 27টাকে কিরমভাবে লিখবো? দেখো, এখানে বেসে কত আছে? এখানে বেসে আছে 3, তাহলে আমি 27টাকেও কত লিখবো? 3 দিয়ে লিখবো। 3-এর পাওয়ারে 27কে প্রকাশ করে আমি লিখে দেবো। 27 মানে কিরমভাবে লেখা যায়? 27 মানে হচ্ছে 3-এর কিউব, কারণ 3টে 3 যদি তোমরা গুণ করো কত পাবে? 27 পাবে। আমি 27-এর জায়গায় লিখে দিচ্ছি 3-এর কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আবার যেটা আছে log বেস 2, এখানেও আছে log বেস 2, ব্র্যাকেট log বেস 3। এবারে আমি 3-এর পাওয়ারে এই যে 3টা দেখতে পাচ্ছি, এখানে যে পাওয়ারে 3টা আছে সেটাকে আবার টেনে বাইরে বের করতে চাইছি। তাহলে সেটা বাইরে এলে আবার কোথায় এসে বসবে? সামনে এসে বসবে। আর সামনে একটা 3 অলরেডি আছে, তাহলে এই মাথার পাওয়ারের 3টাকে আমি যদি বাইরে বের করতে চাই, তাহলে এটা এই 3-এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এই 3টাকে বাইরে বের করলে সামনের 3টার সাথে এসে এটা গুণ হয়ে যাবে। তাহলে হয়ে গেল 9 log 3, আর মেন পজিশানে 3, বেসিক হচ্ছে 3, ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। log বেস 2, এখানেও আছে log বেস 2, এখানেও আছে log 3। এবার দেখো কেস কি হচ্ছে, log মেন পজিশানে 3 আর বেসিক হচ্ছে 3, log 3, এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু 1 হবে, কারণ প্রপার্টি ছিল, প্রপার্টিতে আমাদের ছিল log a বেসেও যদি এ হয় তাহলে তার ভ্যালু কত হয়? 1 হয়। মেন পজিশান আর বেস পজিশান মিলে গেলে তার ভ্যালু কত আসে? 1। তাহলে এই যে পজিশানটা, এই পজিশানটায় কিন্তু আমি 1 পাচ্ছি। এই পুরো পজিশানটায় যদি আমি 1 পেয়ে যাই, তাহলে 9 আর এখানে 1 ইন্টু হলে কত আসে? শুধু 9ই আসে। তাই আমি এখানে লিখে দিচ্ছি log 9 বেস হচ্ছে 3, এই পার্টটা 1 হয়ে গেছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। নেক্সট log 2 বেস 2, log বেস 2। এবারে আমি এই 9টাকে কিসে প্রকাশ করতে চাইছি? আবার 3-এর পাওয়ারে প্রকাশ করতে চাইছি। আর 3-এর পাওয়ারে প্রকাশ করতে চাইছি কেন? কারণ এখানে বেসে কত আছে? 3 আছে, সেই জন্য আমি 9টাকে আবার 3-এর আকারে প্রকাশ করতে চাইছি। log বেস 3, 9-এর জায়গায় লিখছি 3 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, log 2, এখানেও log বেস 2। এবার এই পাওয়ারে যে 2টা আছে এটাকে আমি সামনে আনতে চাইছি, তাহলে এটাকে সামনে আনলে এটা আবার লগের সামনে এসে বসে যাবে। ক্লিয়ার? গুণে ব্র্যাকেটের ভেতর কি পড়ে থাকছে? 2টাকে সামনে নিয়ে চলে এসো, বাইরে বের করতে চাও, পাওয়ারের জিনিসটা বাইরে বেরোলেই সামনে এসে বসবে। 2 log
3 বেসেও হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এবার আমি না এখানটা করছি, দেখো লগ বেস 2 আছে, লগ বেস 2, তারপরে থার্ড ব্র্যাকেট, এখানেও আছে লগ বেস 2, লিখে দাও লগ বেস 2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট লগ, এখানেও হয়ে গেছে 3 আর এখানেও হয়ে গেছে 3, মেন পজিশন আর বেস কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে এই পার্টটায় কি পেয়ে যাব, এই পার্টটায় আমি পেয়ে যাচ্ছি 1, সামনে আছে 2 আর এখানটা পাচ্ছি 1, 2 ইন্টু 1 কত হবে 2। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার কোনো দরকারই নেই, ভেতরটা থেকে শুধু কি বেরোচ্ছে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরটা থেকে শুধু 2 বেরোচ্ছে। তাহলে লগ অফ বেস 2 এখানে ছিল, মেন পজিশনে কে বসে গেল, শুধু 2 বসে গেল। ওকে, এখন লগ অফ বেস 2, এবারে ভেতরটা দেখো লগ, মেন পজিশন আর বেস আবার ম্যাচ করে গেছে, লগ 2 আর বেসেও হচ্ছে 2, তাহলে এইটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1, লগ 1 বেস 2। এবারে লগের বেসে যাই থাক না কেন, মেন পজিশনে যদি 1 বসে থাকে তাহলে উত্তর কিন্তু কত আসবে, উত্তর আসবে 0। তাহলে লগ 1 এর ভ্যালু কত হয়ে গেল, 0। এই হয়ে গেল আমাদের ফার্স্ট কোশ্চেনের সলিউশন। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, সলিউশনটা। চলো নেক্সট প্রবলেমে দেখো, আমাদের নেক্সট প্রবলেমটা দিয়ে দিয়েছে 4-এর কোশ্চেন নাম্বার বি, লগ রুট অফ 27 প্লাস লগ 8 মাইনাস লগ রুটের ভেতর আছে 1000 হাজার আছে, ডিভাইডেড বাই আছে লগ 1.2। প্রথমে আমি কি করব, দেখো এই যে রুট 27 আছে, রুটকে যদি আমি পাওয়ারে তুলে নিয়ে যাই, পাওয়ারটা কত হয় 1/2, এটা নিশ্চয়ই তোমরা জানো। ধরো রুট ওভার 2 আছে, রুট ওভার আছে 2, তাহলে আমি 2টাকে পাওয়ারে লিখতে চাইছি, মানে এই রুটটাকে পাওয়ারে লিখতে চাইছি, রুট পাওয়ারে গেলে কত হয় 1/2। সিমিলারলি যেমন ধরো কিউব রুট অফ 8 আছে, তাহলে 8-এর আমি কিউব রুটটাকে কিসে লিখতে চাইছি, কিউব রুটটাকে পাওয়ারে লিখতে চাইছি, তা পাওয়ারে কত হয় 1/3। আমি ধরে নিচ্ছি যে এই জিনিসগুলো কিন্তু তোমরা জানো, ক্লিয়ার। তাহলে রুটটাকে যদি আমাকে পাওয়ারে তুলতে হয় ওটা হয়ে যাবে 1/2। আর সিমিলারলি এই 1.2টাকে আমি প্রথমে কিসে প্রকাশ করব, ভগ্নাংশে প্রকাশ করব, পয়েন্টে তুলে দেবো। 1.2 এর জায়গায় আমি লিখতে পারি 12/10। আর লগ অফ m বাই n, লগের ভেতরে যদি ভাগ আকারে থাকে সেটাকে আমি লগ অফ m মাইনাস লগ অফ n এই ফর্মুলাতে লিখতে পারি। চলো ক্লিয়ার, চলো আস্তে আস্তে দেখি ব্যাপারটা কি হয়। তাহলে লগ এখানে কত আছে রুট 27, আমি এটাকে লিখছি দেখো 27 টু দি পাওয়ার 1/2 প্লাস লগ অফ এখানে কত আছে 8 আছে, 8কে আমি লিখছি 2 এর পাওয়ারে, তাহলে 2 এর কিউব মাইনাস লগ অফ এখানে আছে কত 1000, 1000 লিখে দাও টু দি পাওয়ার, রুটটাকে পাওয়ারে লিখছি 1/2 ডিভাইডেড বাই লগ অফ এখানে আছে 1.2, 1.2টাকে আমি লিখছি 12/10। একদম ক্লিয়ার, পয়েন্টটা তুললাম, নিচে তাহলে কত আসবে 10 আসবে। এবারে দেখো পাওয়ারটাকে আমি বাইরে বের করতে চাইছি, পাওয়ারটাকে যদি বাইরে বের করো একদম কোথায় আসবে, সামনে চলে আসবে গুণে, এখানেও পাওয়ারটাকে বাইরে বের করতে চাইছি সামনে আসবে, এখানেও পাওয়ারটাকে বাইরে বের করতে চাইছি সামনে আসবে। তাহলে প্রথম পদটা কি হয়ে যাবে দেখো 1/2 লগ অফ কত হয়ে যাবে 27। আচ্ছা 27টাকে আমি কি লিখতে পারি, 27টাকে আমি লিখতে পারি না 3 এর কিউব, যেমন আগের প্রবলেমটাতেও লিখেছিলাম না, আগের প্রবলেমটাই ছিল কি 27, হ্যাঁ ছিল 27, 3 এর কিউব। তাহলে এখানেও 27টাকে আমি কি লিখতে পারি, 1/2টাকে আমি টেনে সামনে করে দিলাম, পাওয়ারটাকে সামনে করলাম, যেটা একটা আমাদের ল ছিল, ঠিক আছে, শর্ত বা তোমরা বলতে পারো নিয়ম। 1/2টা সামনে করলাম, লগটা লিখলাম, 27টাকে আমি লিখতে চাইছি 3 এর পাওয়ারে, তাহলে 27-এর জায়গায় লিখলাম 3 কিউব প্লাস এখানে এই পাওয়ারটাকে টেনে সামনে আনছি, তাহলে 3 লগ 2 মাইনাস এখানেও এই হাফটাকে টেনে সামনে আনছি, তাহলে হাফ লগ, এবারে 1000 আছে তো 1000টাকে আমি কি লিখে দিচ্ছি, 1000টাকে আমি লিখছি 10-এর কিউব, কারণ 1000 মানে কি 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 1000কে আমি 10-এর পাওয়ারে প্রকাশ করতে পারি, ডিভাইডেড বাই নিচে দেখো লগ অফ 12/10 আছে। এবারে একটা আমাদের ছোট্ট ল ছিল যে লগ অফ যদি m বাই n থাকে, আমি এটাকে কিন্তু এরমভাবে লিখতে পারি লগ অফ m মাইনাস লগ অফ n, এরকম একটা ল আমাদের ছিল। আর যদি গুণে থাকে লগ অফ m ইন্টু n, তাহলে সেটাকে আমি প্লাসে লিখতে পারি লগ অফ m প্লাস লগ অফ n। ওকে, এখানে তাহলে ভাগে আছে 12/10, এটাকে আমি লিখছি সুবিধার্থে লগ অফ 12 মাইনাস লগ অফ 10। এবারে এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছ 3, এই পাওয়ারটাকে আমি আবার টেনে কোথায় বের করতে চাইছি, বাইরে বের করতে চাইছি। এখানেও সেম এই পাওয়ারটাকে কি করতে চাইছি, টেনে বাইরে বের করতে চাইছি। তাহলে এখানে যদি 3 টেনে বাইরে বের করি, সেটা 1/2 এর সাথে, সামনে তো 1/2 আছে, 1/2 এর সাথে এই পাওয়ারটা যদি টেনে আমি বাইরে বের করি সামনে আসবে, 1/2 এর সাথে এই মাথা 3টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এই সামনের সংখ্যাটা হয়ে যাবে 3 এর 2,
3 এর 2 লগ, ভেতরে শুধু কে পড়ে থাকবে 3 পড়ে থাকবে, কারণ পাওয়ারটাকে আমি টেনে সামনে করে নিয়েছি, যেটা তোমাদের ল ছিল। আমি আবার তবু লটা দেখিয়ে দিচ্ছি। ধরো a টু দি পাওয়ার m আছে, আমি mটাকে বাইরে বের করতে চাইছি, তাহলে mটা কোথায় এসে বসবে? সামনে। এটার আনসার হচ্ছে, মানে এটার সূত্র হচ্ছে m log a। পাওয়ারটাতে টেনে বাইরে বের করলাম, তাহলে 1 এর 2 এর সাথে এই 3টা গুণ হয়ে গেল, আলটিমেটলি হলো কি 3 এর 2 log 3 প্লাস যেটা আছে ওটাই লিখে দাও 3 log 2 মাইনাস, এখানেও 3টাকে আমি বাইরে বের করতে চাইছি, বাইরে এসে 1 এর 2 এর সাথে গুণ হবে, দ্যাট মিনস 3 এর 2 log 10। ওকে, আচ্ছা এখানে আমি একটা স্টেপ জাম্প করছি। ধরো এই 3টাকে আমি টেনে বাইরে বের করলাম, তো তাহলে বাইরেরটা কত হয়ে যাচ্ছে? সংখ্যাটা 3 এর 2 হয়ে যাচ্ছে, আর ভেতরে পড়ে থাকছে লগ, আর শুধু পড়ে থাকছে 10। আমি এই 10টাকে আমার সুবিধার্থে এরমভাবে লিখে রাখছি, 10 এর জায়গায় আমি লিখছি 5 ইন্টু 2। এই 10টার জায়গায় কি লিখে রাখলাম? 5 ইন্টু 2 ডিভাইডেড বাই লগ অফ, দেখো 12। 12কে আমরা কিরমভাবে লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 3। 12 মানে কি? প্রত্যেকটা অঙ্ক খুব ডিটেলসে বোঝাচ্ছি। 12 মানে কি? 12 মানে 2 ইন্টু 2 ইন্টু 3, 2 2 4, 4 3 হচ্ছে কত? 12। দ্যাট মিনস 12কে আমি এরমভাবে লিখতেই পারি যে 2 স্কোয়ার ইন্টু 3, কারণ 12-র জায়গায় আমি কি পাচ্ছি? দুটো 2 পাচ্ছি আর একটা 3 পাচ্ছি, তাহলে 12কে আমি লিখতেই পারি 2 স্কোয়ার ইন্টু 3। ওকে, এই 12টার জায়গায় আমি লিখে দিলাম 2 স্কোয়ার ইন্টু 3 মাইনাস, এখানে আছে লগ 10, 10-এর জায়গায় লিখে দিচ্ছি 5 ইন্টু 2। নেক্সট, এখানে সিম্পলিফাই করার আর কিছু নেই, কারণ শুধু 3 এর 2 আছে আর লগ 3 প্লাস এখানে আছে 3 লগ 2 মাইনাস 3 এর 2 আছে। এবারে 3 এর 2 এর পরে ব্র্যাকেটের ভেতরে আমি এটাকে কিরমভাবে লিখছি দেখো, এটা লগ অফ 5 ইন্টু 2 আছে, গুণে আছে, তাহলে আমি এটাকে কিসে ভাঙতে পারি? প্লাসে ভাঙতে পারি, কারণ আমাদের একটা শর্ত ছিল লগ অফ m ইন্টু n, সেটাকে কিন্তু আমরা এরমভাবে লিখতে পারি লগ অফ m প্লাস লগ অফ n। ভালো করে দেখে নাও, লগ অফ যদি গুণে থাকে m ইন্টু n, সেটাকে আমরা কিরমভাবে লিখতে পারি? ভেঙে লিখতে পারি প্লাসে লগ অফ m প্লাস লগ অফ n। তাহলে এখানে লগ অফ 5 ইন্টু 2 আছে, আমি এটার জায়গায় লিখতেই পারি, শুধু এইটার জায়গায় আমি লিখতেই পারি যে লগ অফ 5 প্লাস লগ অফ 2। ওকে, ডিভাইডেড বাই নিচেও দেখো তুমি কি পেয়েছো? গুণে পেয়েছো, গুণে তো, তাহলে এই একই ল আমি আবার অ্যাপ্লাই করতে পারি। লগ অফ m ইন্টু n যদি থাকে, তাহলে আমি লিখতেই পারি লগ অফ m প্লাস লগ অফ n। ওকে, তাহলে এটাকেও আমি একইভাবে ভেঙে লিখছি লগ অফ 2 স্কোয়ার প্লাস লগ অফ 3। ক্লিয়ার? মাইনাস লগ অফ 5 ইন্টু 2 আছে, এটাকেও আমি কি লিখতে পারি ভেঙে? আচ্ছা, এখানে হঠাৎ করে বলবে যে মাইনাসের পর আমি ব্র্যাকেট স্টার্ট করলাম কেন? মাইনাসের পর ব্র্যাকেট স্টার্ট করার কারণ হচ্ছে আমি লগ অফ 5 ইন্টু 2 এটাকে কি সূত্রে ভাঙতে চাইছি? এই সূত্রটায় লগ অফ m প্লাস লগ অফ n। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বাইরে কি সাইন বসে আছে? মাইনাস সাইন বসে আছে, সেই জন্য আমি এখানেও মাইনাস সাইন দিয়েছি। আর তোমরা ভুলে যাবে মাইনাস সাইনটা বসাতে, এখানটা লিখে দেবে লগ অফ 5 প্লাস লগ অফ 2, কিন্তু মাইনাসের জন্য ওই লগ অফ 2 এর সাইনটাও কিন্তু কি হবে? চেঞ্জ হবে, সেই জন্য ওই মাইনাসের পরে নিজের প্রোটেকশন বজায় রাখার জন্য কি ইউজ করলাম? এখানে একটা ব্র্যাকেট ইউজ করলাম। এবারে লগ 5 ইন্টু 2টাকে আমি ভেঙে দিচ্ছি, তাহলে লগ অফ 5 প্লাস লগ অফ 2। ক্লিয়ার? চলো নেক্সট আমি চলে আসছি এখানে, দেখো 3 এর 2 লগ 3 যা আছে লিখে দাও, 3 এর 2 লগ 3 প্লাস এখানে আছে 3 লগ 2, 3 লগ 2 মাইনাস 3 এর 2টা প্রথমে লগ 5 এর সাথে গুণ করছি, তাহলে এটা হবে মাইনাস 3 এর 2 লগ 5, তারপরে 3 এর 2টা লগ 2 এর সাথে গুণ করছি, তাহলে এখানে হবে মাইনাস 3 এর 2 লগ 2। ওকে, দাঁড়া এখানটা একটু দাগ কেটে রাখি, নাহলে তোমাদের কোথায় অসুবিধা হবে, পড়ে গুলিয়ে যাবে। তাহলে 3 এর 2টা আমি কি করলাম? এই দুজনের সাথেই গুণ করে দিলাম। 3 এর 2 লগ 5 মাইনাস 3 এর 2 লগ 2। নিচেটাও কি করব? একইভাবে কি হয় দেখি। এখানে দেখো প্রথম পদ আছে লগ অফ 2, তার মাথায় কি আছে? স্কোয়ার আছে, লগ অফ 2 স্কোয়ার। আমি এই মাথার যে পাওয়ারটা স্কোয়ারটা, এটাকে কোথায় বের করতে চাইছি? বাইরে বের করতে চাইছি, দ্যাট মিনস ও কোথায় আসবে? সামনে আসবে। তাহলে প্রথম পদটা আমার হয়ে গেল 2 লগ 2 প্লাস এখানে আছে লগ 3 প্লাস লগ 3, তারপরে মাইনাস সাইন আছে, ব্র্যাকেটের ভেতরে এটা আছে, ব্র্যাকেট তুলে দাও, মাইনাস লগ 5 মাইনাস লগ 2। ওকে, আচ্ছা এবার দেখো এখানে লগ 3 এখানে একাই আছে, লগ 5 এখানে একাই আছে, তার মানে এদের মধ্যে কিছু হওয়া সম্ভব নয়, কিন্তু লগ 2 যুক্ত পদ দুখানা আছে, তাহলে এদের মধ্যে কি হবে? নর্মাল বীজগাণিতিক যোগ বিয়োগ হবে, কারণ
এটা যদি ধরো, আচ্ছা লগ টুটাকে না তোমরা মনে মনে এক্স ধরে নাও, যে এই পুরো যে লগ টুটা, এই লগ টুটা হচ্ছে কত, লগ টুটা হচ্ছে আসলে এক্স। তাহলে এই পদটা আসলে কত হয়ে যাচ্ছে 3x, আর এই পদটা কত হয়ে যাচ্ছে -3/2x, কারণ আমি লগ টুটাকে মনে মনে কি ধরে নিয়েছি, এক্স ধরে নিয়েছি। তাহলে আমার এই পদটা হয়ে যাচ্ছে 3x, আর এই পদটা হয়ে যাচ্ছে কত -3/2x। তাহলে এদের মধ্যে নর্মাল বীজগাণিতিক যোগ বিয়োগ সম্ভব না? সম্ভব। তো আমি সেই বীজগাণিতিক যোগ বিয়োগটাই কিন্তু এখানে করব, লগের কোনো সূত্র কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি না। ক্লিয়ার? দুটোতে আমি একই পদ দেখতে পাচ্ছি যে লগ 2 আছে, সেই জন্য আমি দুজনকে যোগ বিয়োগ করতে চাইছি। ওকে, তাহলে দেখো এখানে আছে 3 আর এখানে আছে 3/2, এখানে 3টা যোগে আছে, এখানে 3/2টা বিয়োগে আছে। তার মানে 3 থেকে 3/2 বিয়োগ হতে চাইছে, কত হবে 2 3 6, 6 থেকে 3 বাদ দিলে 3। তাহলে আমার উত্তর কত আসছে +3/2। তাহলে এই পুরো পদটা কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে, 3/2 log 3, এটা তো ছিলই। এই দুটো পদের মধ্যে ক্যালকুলেশন হলো, এই দুটো পদের মধ্যে ক্যালকুলেশন হলো, ক্যালকুলেশন হয়ে কত আসছে প্লাস, এখানে 3 এখানে -3/2, তাহলে আসছে কত শুধু 3/2। এই দুটো ক্যালকুলেশন করে আসছে 3/2 log 2, আর এই পদটাও আছে -3/2 log 5 ডিভাইডেড বাই। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? দরকার হয় ভিডিওটা একবার আস্তে করে আরেকবার দেখে নাও, আরামসে বুঝতে পারবে। আচ্ছা নিচে দেখো কেস কী হয়েছে, এখানে 2 log 2 আছে আর এখানে একটা শুধু log 2 আছে, তাহলে এদের মধ্যেও কী হবে, যোগ বিয়োগ হওয়া সম্ভব। এটাকে ধরে নাও 2x আর এটাকে ধরে নাও শুধু x, বিয়োগে আছে, তাহলে এটার আনসার কত আসবে অনলি x। ওকে, কারণ 2 থেকে একবার দিলে কত হয়, 2 থেকে যদি আমরা 1 মাইনাস করি কত আসবে 1 আসবে। এখানে 2 log 2, সেখান থেকে -log 2 যদি বিয়োগ করে দিই তাহলে একটাই log 2 পড়ে থাকবে, প্লাস এখানে আছে log 3 আর এখানে আছে log 5। এবার দেখো ওপরে যে পদগুলো আছে তাতে প্রত্যেকটার সাথেই সহগ কত আছে 3/2 আছে, 3/2টাকে কমন নিয়ে নাও। 3/2টাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটের ভেতর পড়ে থাকবে log 3 প্লাস log 2 মাইনাস log of 5, নিচে ডিভাইডেড বাই, নিচে যেটা আছে সেটাকেও আমি কার মধ্যে লিখছি, ব্র্যাকেটের মধ্যে লিখছি, log 2 প্লাস log 3 মাইনাস log of 5। এবার দেখো ওপরে ব্র্যাকেটের ভেতর যেটা পেয়েছি আর নিচে যেটাকে আমি ইচ্ছা করে ব্র্যাকেটের ভেতর লিখেছি, সেই দুটো জিনিস কি একই, দুটো জিনিস পুরো একই। তাহলে ওপর নিচে থাকার জন্য এরা পুরো কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার কত চলে এলো 3/2। আচ্ছা এবার একটা জিনিস, 3/2টা যখন আমি ওপরে কমন নিচ্ছি তখন বাকি জিনিসটা ব্র্যাকেটের ভেতরে চলে আসছে, তাহলে কি নিচে ব্র্যাকেটটা দেওয়া দরকারি? হ্যাঁ, ব্র্যাকেটটা দেওয়া কিন্তু দরকারি। তোমরা যখন ওখানে উপরে এরকম একটা পুরো রাশিমালার সঙ্গে নিচেরও একটা রাশিমালা কাটাকুটি করবে তখন কিন্তু অবশ্যই রাশিমালাগুলোকে কিসের মধ্যে রাখবে, ব্র্যাকেটের মধ্যে রাখবে। যেমন ধরো কোনো একটা এমনি প্রবলেম দেখাচ্ছি, ধরো এখানে একটা x² + 2 পদ এসছে, নিচে যাই হোক একটা আছে, ইন্টু এখানেও একটা কিছু আছে যাই হোক, আর এদিকেও একটা x² + 2 পদ এসছে নিচে, মানে আমি এটাকে কাটতে চাইছি, তখন কিন্তু এরকম শুধু কাটবে না, এই পদগুলোকে না তোমরা ব্র্যাকেটের মধ্যে রাখবে, ব্র্যাকেটের মধ্যে রেখে এরকমভাবে দেখিয়ে দেবে যে কেটে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এখানে ওপরে আর নিচে সেম পদ এসেছিল, আমি নিচের পুরো পদগুলোকেও ব্র্যাকেটের মধ্যে ঢোকালাম আর দেখলাম যে লব আর হর আমার ম্যাচ করে যাচ্ছে এই জায়গাটা, এটাকে পুরো কেটে দিলাম, তাহলে আমার উত্তর কত চলে এলো 3/2। চলো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট দেখো 4c এরটা, যেখানে দেওয়া আছে log of 4 base 3 into log of 5 base 4 into log of 6 base 5 into log of 7 base 6 into log of 3 base 7। আচ্ছা এটা করার আগে আমি তোমাদের একটা ল আবার মনে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো ধরো তোমাকে দেওয়া আছে log of n আর নিচে দেওয়া আছে n, log of n আর বেসে কত আছে n আছে। আমি এখানে একটা নতুন বেস আনতে চাইছি, ইন্ট্রোডিউস করতে চাইছি, আর প্রকাশ করতে চাইছি এটাকে গুণ আকারে, প্রকাশ করতে চাইছি কিসে, গুণ আকারে, আর একটা নতুন বেসকে আনতে চাইছি, এরকম একটা ল ছিল। ঠিক আছে, তোমাদের যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে আমি কিন্তু বলছি যে তোমরা আমার লগারিদমের যে ফার্স্ট ভিডিওটা আছে সেটা কিন্তু একবার ভালো করে দেখে নাও। আমি কিন্তু প্রায় 20 মিনিটস ধরে প্রত্যেকটা ল খুব ধরে ধরে আস্তে আস্তে তোমাদের বুঝিয়েছি, লগুলো আগে ক্লিয়ার করিয়েছি, তারপর আমি বসে দেখি প্রবলেম সলভ করতে স্টার্ট করেছি। ওকে, তাহলে এখানে আমি কি আনতে চাইছি, একটা নতুন বেস আনতে চাইছি আর গুণে প্রকাশ করতে চাইছি। এবার দেখো আমি ধরো log of m, এই যে মেন পজিশনটা ছিল এটাকে আমি চেঞ্জ করলাম না, কিন্তু আমি একটা নতুন বেস নিয়ে আসছি, বেসটা ধরো a, তাহলে ইনটু log of পেছনে যেটা লিখবো সেখানে লিখবো কি a, আমি নতুন বেস এনেছি যেটা আমার কোশ্চেনে ছিল না, তাহলে এই এটাকে আমি ইনটুতে বসাবো লগের মেন পজিশানে, নতুন বেসটাকে কোথায় বসাবো, লগের মেন পজিশানে বসাবো, তাহলে এখানে বসবে লগে, আর অরিজিনাল যে বেসটা ছিল সেই বেসটা কিন্তু দ্বিতীয়টার বেসে বসবে। ক্লিয়ার?
তাহলে লগ অফ এখানে এম আর নিচে কে ছিল বেস এন। আমি একটা নতুন বেস ইন্ট্রোডিউস করলাম, নতুন বেস ইন্ট্রোডিউস ধরো আমি এ নিয়ে এলাম, তাহলে আমি লগ অফ মেন পজিশনে এমই রাখলাম, নতুন বেস লিখলাম এ, আর ইনটু লগ অফ তাহলে এটাকে কোথায় বসাবো, দ্বিতীয়টার বসাবো মেন পজিশনে, আর আমার পুরনো বেসটা এখানে অরিজিন বেস হয়েও কিন্তু বসবে। কনসেপ্টটা কীরকম দেখো, এখান থেকে যদি আমি এইটা ভাবি যে এইখান থেকে এই জায়গাটা কি করে এলো, কিরমভাবে এলো, ধরো এ আর এ কেটে গেল, এম ছিল মেন পজিশনে চলে এলো আর এন ছিল বেসে চলে এলো, ক্লিয়ার। কিন্তু কোনো সময় ভুলভ্রান্তি করেও কেটে ফেলবে না, কাটা যাবে না, জাস্ট আমি তোমাদের কনসেপ্টটা শেখালাম। এবার এটাকে মনে রাখবে কিরমভাবে, এটাকে মনে রাখবে ভগ্নাংশের আকারে। দেখো আমি উদাহরণ দিচ্ছি, ধরো তোমার আছে এম বাই এ, এরকম একটা ভগ্নাংশ আছে, তার সাথে গুণে কে আছে এ বাই এন, এ বাই এন। আচ্ছা এরমভাবে বাই আকারে কেন লিখলাম, এমটা মেন পজিশনে আর এটা কোথায় বেসে, দেখতে ওপর নিচে, তাহলে এটাকে আমি লিখলাম এম বাই এ ইন্টু এটা মেন পজিশনে এনটা বেসে, দেখতে ওপর নিচে এ বাই এন। তাহলে আমার ভগ্নাংশের বেলায় কনসেপ্ট কী হয় বলো তো, এ এ কেটে যায় আর উত্তর কত আসে, উত্তর আসে এম বাই এন। এখানেও ঠিক এইভাবেই ভাববে, কিন্তু ভুল করেও কিন্তু এখানের বেসটা আর এখানের মেন পজিশনটা যদি একই দেখতে পাও তাহলে কেটে কিন্তু দেবে না, কেটে দেবে না, শুধু পরের লাইনে তুমি সিম্পলিফাই করে লিখে দেবে যে লগ অফ মেন পজিশনের সেম আর বেস থেকে আসছে এন, কারণ এই এ কী হয়ে গেছে, ক্যান্সেল আউট হয়ে গেছে। আশা করি এই লটা তোমাদের আমি বোঝাতে পেরেছি। এবার এই লয়ের অ্যাপ্লিকেশান, এই প্রবলেমটা আমি করব পেছন থেকে করতে করতে আসবো। এবার তোমরা যদি মনে করো যে পেছন থেকে না করতে করতে সামনে থেকে করতে করতে যাবো, হ্যাঁ তাহলেও কিন্তু প্রবলেমটা সলভ হবে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে দেখো আমি ব্যাক সাইড থেকে সলভ করতে করতে আসছি। প্রথমে আমি এই দুটো টার্মের মধ্যে দেখব, ক্লিয়ার। তাহলে বাকিটা আমি লিখে ফেলি, লগ অফ 4 বেস 3 ইন্টু লগ অফ 5 বেস 4 ইন্টু লগ অফ 6 বেস 5 ইন্টু, এবারে দেখো এই দুটো পদ থেকে কী দেখতে পাচ্ছ, এখানের মেন পজিশনের সাথে এখানের বেসটা কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে। এখানের মেন পজিশন আর এখানের বেস ম্যাচ হয়ে গেছে, তাহলে এই দুটো যদি আমি মনে মনে ক্যান্সেল আউট করে দিই, তাহলে লগ অফ মেন পজিশনে কে আসছে 3 আর বেসে কে আসছে 6, ক্লিয়ার। একদম ভগ্নাংশের মতো কনসেপ্ট, কিন্তু ভুল করে কেটে দেবে না, মানে এরকম 7 আর 7কে কিন্তু কেটে দেবে না, ক্লিয়ার। তাহলে ইন্টু লগ এখানে কত লিখবো, 7 7 যদি কাটা হয়ে যায় 3 আসছে মেন পজিশনে আর 6 আসছে কত বেসে। এবারে কোন দুটো প্রবলেমের মধ্যে দেখবো, এবারে এই দুটোর মধ্যে দেখবো। তাহলে বাকি দুটোকে লিখে দিই আমি, লগ অফ 4 বেস 3 লগ অফ 5 বেস 4। আরও কম লাইনে করা যায়, কিন্তু আমি করাতে চাইছি না। তোমরা প্রথম শিখছো, দুমদাম স্টেপ জাম্প করো না, ধীরে 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 সুস্থে সুস্থে করতে করতে আসো। এখানেও দেখো, এবার এই দুটো টার্মের মধ্যেও এখানে আছে মেন পজিশনে 6 আর এখানে আছে বেসে 6, তাহলে হিসাব মতো কি 6 6 কেটে যাচ্ছে। তাহলে লগ অফ 6 6 যদি কেটে যায়, মেন পজিশনে কে নামছে 3 আর বেসে কে নামছে 5, ক্লিয়ার। এবারে করবো কাদের মধ্যে, এই দুটো টার্মের মধ্যে। ওকে, তাহলে সামনেরটাকে লিখে দিই, লগ অফ 4 বেস 3 ইন্টু, এখানে দেখো 5 আছে, এখানেও কত আছে 5, এটা মেন পজিশন এটা বেস পজিশন, তাহলে মনে মনে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে লগ অফ মেন পজিশনে আসছে 3 আর বেসে কে আসছে 4। আবার এবার এই দুটো পদই পড়ে আছে, এদের মধ্যে করে দাও। দেখো এখানেও 4 4 আছে, তাহলে আমি যদি মনে মনে 4 4 কেটে দিই, তাহলে আসছে লগ অফ, দেখো কি বলছি ভালো করে শুনবে, এখানটা এই জায়গাটা থেকে আমি দুটো স্টেপ করব, আর এদিকেও একটা করব। ধরো আমি দেখতে পাচ্ছি 4 এখানে মেনে আছে, 4 এখানে বেসে আছে, তাহলে আমি এখান থেকে কী করলাম, 4 4 কেটে দিলাম মনে মনে। যদি আমি কেটে দিই তাহলে আমার এই লাইনটা কী আসবে, লগ অফ মেন পজিশনে কে নামছে 3 আর বেসে কে নামছে 3, তাহলে লগ অফ মেন পজিশন আর বেস কী হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে, উত্তর আমার কত 1। এবার কেউ বললো স্যার আমি যদি এটা মনে মনে ভাবি যে 3 3 কেটে দিচ্ছি, তাহলে তখন কি আসবে, ধরো এখানে দেখতে পাচ্ছ বেসে কে আছে 3 আর এখানে দেখতে পাচ্ছ মেন পজিশনে কে আছে 3, তাহলে মনে মনে এটা কেটে দিলাম। তাহলে লগ অফ মেন পজিশনে থাকছে 4 আর বেসেও কে থাকছে 4, এখনও তো লগ অফ মেন আর বেস কি হয়ে গেছে, ম্যাচ হয়ে গেছে, তাহলে এখনও উত্তর কত আসবে, এখন উত্তর আসবে 1। তাহলে তুমি লাস্ট লাইনটা যেভাবেই করো উত্তর 1ই আসছে। আর আমি পেছন থেকে সিম্পলিফাই করতে করতে এলাম, যদি তোমরা প্রবলেমটা সামনে থেকে সিম্পলিফাই করতে করতে যাও, কেন দেখো সামনে থেকেও সিম্পলিফাই হবে, এখানে 4 আছে এখানে 4 আছে, তাহলে 4 4 যদি কেটে দিই, নেক্সট লাইনে পাবো লগ অফ মেন পজিশনে 5 আর বেসে হচ্ছে 3, তাহলে সামনে থেকে যদি সিম্পলিফাই করতে করতে যাই সেখানেও কিন্তু আমি সেম অ্যান্সার পাবো, ক্লিয়ার। অতএব ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো, কিন্তু লাইন বাই লাইন করো, দুমদাম স্টেপ জাম্প করতে যেও না। 3 লাইনে উত্তরটা চলে আসবে, একটা লাইন, দুটো লাইন আর 3টে লাইন, 3টে লাইনে উত্তর চলে আসবে, কিন্তু করতে যেও না, ধীরে ধীরে সিম্পলিফাই করে করেই এসো। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি 4 এর লাস্ট প্রবলেমটায়। দেখো 4 এর লাস্ট প্রবলেমটা দিয়েছে লগ অফ 384/5 384/5 এখানে বেস 10, লগ অফ 81/32 বেস 10 প্লাস 3 লগ 5/3 বেস 10 প্লাস লগ 1/9 এখানে বেস 10। আমি সেকেন্ড লাইনে শুধু কি করব, এই 3টাকে আমি ভেতরে ঢুকিয়ে দেবো। আচ্ছা, যখন তোমাদের
ল এরমভাবে শিখিয়েছিলাম, ধরো আছে a টু দি পাওয়ার m, যদি আমি এই পাওয়ারটাকে কোথায় বের করতে চাই, বাইরে বের করতে চাই, এমটাকে যদি আমি টেনে কোথায় বের করতে চাই, বাইরে বের করতে চাই, তাহলে সেটা কোথায় এসে বসে, সামনে গুণে এসে বসে। এটার ফর্মুলা ছিল m log a। এবার ঠিক এর উল্টোটা ভাবো, যদি এমটাকে আমি ভেতরে ঢোকাতে চাই, যদি এবার সামনে সংখ্যাটা আছে, সংখ্যাটাকে যদি আমি ভেতরে ঢোকাতে চাইছি, তাহলে সেটা কোথায় গিয়ে বসবে, সেটা মেন পজিশনে যে বসে আছে তার পাওয়ারে গিয়ে বসবে। যেমন যদি যেমন ধরো লগ এখানে আছে a স্কোয়ার, তাহলে আমি যদি 2টাকে বাইরে বের করতে চাই, তাহলে এটার ভ্যালু হবে 2 log a, কারণ 2টা কোথায় এসে বসবে, সামনে এসে বসবে। সিমিলারলি এবার আমি এই 2টাকে যদি ভেতরে ঢোকাতে চাই, 2টাকে যদি ভেতরে ঢুকে দিতে চাই, তাহলে কি সেটা 2a হয়ে বসবে, 2টা কি ভেতরে গিয়ে গুণে বসবে না, ভেতরে মেন পজিশনে যে বসে আছে তার কোথায় গিয়ে বসবে, তার পাওয়ারে গিয়ে বসবে। ক্লিয়ার? তাহলে আমি এখানে 3টাকে কি করতে চাইছি, 3টাকে প্রথমে ভেতরে ঢোকাতে চাইছি, তা 3টাকে কিন্তু ভেতরে ঢোকালে এটা 5-এর 3-এর সাথে গুণ হবে না, 5-এর 3-এর পাওয়ারে গিয়ে বসবে 3টা। ক্লিয়ার? তারপরে লাইনটা পরে আসছি, আগে ওটা করি। তাহলে এখানে হচ্ছে লগ 384/5 বেস 10 প্লাস লগ অফ 81/32 বেস 10 প্লাস এখানেও হচ্ছে লগ, এ দেখো 3টাকে ভেতরে ঢোকাচ্ছে, 3টাকে কোথায় নিয়ে যাচ্ছি, ভেতরে নিয়ে যাচ্ছি, তাহলে সেটা 5-এর 3-এর পাওয়ারে গিয়ে বসবে। আর বেস আছে 10 প্লাস লগ অফ 1-এর 9 আছে, লিখে দিলাম। আচ্ছা, বেস 10। ওকে, তাহলে নেক্সট লাইনটা সিম্পলিফাই করি। এটা হচ্ছে 384/5 বেস আছে 10 প্লাস লগ অফ আছে 81/32 বেস 10 প্লাস লগ অফ 10, এখানে হচ্ছে 5-এর কিউব মানে হচ্ছে 125 আর ডিভাইডেড বাই 3-এর কিউব মানে হচ্ছে 27 প্লাস লগ অফ 1-এর 9 আর বেস হচ্ছে আমাদের 10। ক্লিয়ার? এখানে একটা জিনিস অ্যাপ্লাই করবো, দেখো সবার বেশি কি আছে, সবার বেশি 10 আছে না, সবার বেশি 10 আছে আর সবাই কিন্তু প্লাসে আছে। তাহলে আমি এগুলোকে একটাই পদে গুণ আকারে লিখতে পারি, কারণ একটা ল ছিল, মনে করো। এবার ওই লটা একটু ছোট্ট করে আবার তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? ওই লটা কিন্তু আমরা 2-3বার অ্যাপ্লাই করেছি, কিন্তু রিভার্স একবারও অ্যাপ্লাই করিনি, উল্টো দিকে কিন্তু আমরা এখনো একবারও অ্যাপ্লাই করিনি। ধরো লগ অফ m ইন্টু n আছে, তাহলে আমি এটাকে লিখতেই পারি যে লগ অফ m প্লাস লগ অফ n। ধরো সিমিলারলি কোথাও দেওয়া আছে লগ অফ m ইন্টু n ইন্টু p, m ইন্টু n ইন্টু p, কটা পদ আছে, 3টে পদ আছে। তাহলে আমি সেই একইভাবে এটাকে লিখতে পারি লগ অফ n প্লাস লগ অফ n প্লাস লগ অফ p। এবার না এখান থেকেই উল্টোটা পাবো, যে আমাকে এরকম ধরো 3টে পদ দেওয়া আছে আর 3টের পদেরই বেস কি আছে, সেম আছে। বেস কি আছে, সেম আছে। বেস অবশ্যই সেম হতে হবে। এর বেস ধরো 10, এখানে আছে 5, এখানে আছে 3, তাহলে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করতে আমি পারবো না। বেস কি হতে হবে, স্ট্রিক্টলি বেস সেম হতে হবে। তাহলে বেস সেম আছে আর এরা সব কিসে লেখা আছে, প্লাসে লেখা আছে। তাহলে এই মেয়েদেরকে কিন্তু কিসে কনভার্ট করতে পারি, একটাই পদে নিয়ে আসতে পারি। একটাই লগ লিখবো, ব্র্যাকেটের ভেতর মেন পজিশনে যারা বসে আছে তাদেরকে কিসে বসিয়ে দেবো, গুণে বসিয়ে দেবো। কারণ আমরা এই ধরনের প্রবলেম অনেকগুলো অ্যাপ্লাই করেছি। ধরো তোমরা কিছুক্ষণ আগেই আমরা অ্যাপ্লাই করেছি, লগ 10 ছিল, 10কে আমরা কি লিখেছিলাম 5 ইন্টু 2, আর তারপরে লাইনে আমরা লিখে দিয়েছিলাম এটা মনে হচ্ছে লগ 5 প্লাস লগ 2। তাহলে দেখো, ধরো লগ 5 প্লাস লগ 2 তোমার হাতে আছে, তাহলে এটাকে আমি একটাই পদে চেঞ্জ করতে চাইছি। তাহলে কিরমভাবে লিখবো, লগ লিখে দেবো আর 5 আর 2কে একসাথে ব্র্যাকেটের ভেতর গুণে বসিয়ে দেবো। তাহলে আমার পরের লাইনে কি চলে আসবে, লগ 10। ক্লিয়ার? তাহলে এখানে আমি এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করবো বা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, যেটাই তোমাদের বই লেখা থাকবে। আমিও তোমাদের ফর্মুলাগুলো তখন লিখিয়েছিলাম কনসেপ্টের ভিডিওটায়। এটাকে আমি রিভার্সে অ্যাপ্লাই করব। এরা সবাই প্লাসে দেখতে পাচ্ছি আর সবার বেস 1 আছে। তাহলে আমি এদের 4 জনকে যদি আমি একটাই পদে প্রকাশ করতে চাই, সামনে লগ লিখবো, বেসে 10 লিখবো আর ব্র্যাকেটের ভেতরে এরা 4 জনে কিসে বসবে, গুণে বসবে। ক্লিয়ার? আমি আশা করছি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার আছে। যদি না ক্লিয়ার থাকে ঘুরে আরেকবার আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু শোনো। ওকে, আমি এদেরকে একটাই পদে প্রকাশ করতে চাইছি। তাহলে লগ বেস 10 আমি লিখে দিলাম, ব্র্যাকেটের ভেতরে এরা সব গুণে বসবে। দ্যাট মিনস 384/5। এই অঙ্কটা যে অন্যভাবে হবে না তার কোনো মানে নেই, অন্যভাবেও হবে। প্রত্যেকটা পদকে ভেঙে ভেঙে ছোট ছোট করেও হবে, কিন্তু সেটা কিন্তু একটু লেন্দি হবে আর অনেকগুলো লাইন আমাকে লিখতে হবে। সেই জন্য আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এরা সবাই প্লাসে আছে, আমি এদেরকে একটাই পদে প্রকাশ করে দিলাম, লগ বেস যা ছিল লিখে দিলাম আর ব্র্যাকেটের ভেতরে এদের সবাইকে গুণে ঢুকিয়ে দিলাম। এবার আমি কি করব, কাটাকুটি করব বসে বসে। 9 1 কে 9, 9 9 81। আচ্ছা, 9 1 কে 9, 9 দিয়ে কাটলে 9 3 27। এখানে 5 দিয়ে কাটছে, 5 25 125। ওকে, আচ্ছা 3 দিয়ে কাটছে, এটা 3 1 কে 3, হ্যাঁ 3 দিয়ে কাটছে, একদম কেটে দাও। 3 1 কে 3, 3 2 6, 2 4, 3 8 24, 32 আছে।
32কে যদি আমরা 2 দিয়ে কাটি, আচ্ছা 32 দিয়ে একদম কাটাকুটি হচ্ছে, হ্যাঁ 4 দিয়ে কাটছে, 32 ইন্টু 4 কত হয় 128, 32কে 4 দিয়ে গুণ করলে 4 2 8, 4 3 12, তাহলে 32 একে 32, 32 দিয়ে কাটলে এটা 4। দ্যাট মিনস লগ অফ বেস 10 এখানে শুধু থাকছে 4 আর এখানে থাকছে 25, ঠিক আছে। কে কে বাঁচছে, গুণ করার পরে এখানে বাঁচছে শুধুমাত্র 4 আর এখানে হচ্ছে 25, ওকে। তাহলে আসছে 100, লগ অফ 100 আর বেস কত 10। এবার আমি 100কে কিসে প্রকাশ করে দেবো, 100কে প্রকাশ করে দিচ্ছি 10-এর পাওয়ারে। তাহলে আমি 100 জায়গায় কি লিখতে পারি, 10 স্কোয়ার। আর 10-এ কেন প্রকাশ করলাম, কারণ আমার টার্গেট আবার সেই একই, আমি মেন পজিশন আর বেসটাকে কি করতে চাইছি, সেম করতে চাইছি। কারণ ওদের দুজনকে যদি আমি সেম করে দিতে পারি, আমি ওই জায়গাটায় কি পেয়ে যাবো, 1 পেয়ে যাবো, তাই না। তো এবার আমি দুইটাকে কি করবো, পাওয়ার আছে, পাওয়ারটাকে টেনে কোথায় আনতে চাইছি, সামনে আনতে চাইছি, তাহলে সে সামনে গুণে বসবে। 2 লগ মেন পজিশনে আছে 10, বেসেও আছে কত 10, আর এই লগ 10 10 এর ভ্যালু কত হবে 1 হবে, কারণ লগের মেন পজিশন আর বেস পজিশন মিলে গেলে তার উত্তর কত আসে 1 আসে। দ্যাট মিনস আমার অ্যান্সার আসছে 2 × 1 = 2। ক্লিয়ার। চলো এই ভিডিওতে আমরা কিন্তু আর প্রবলেম সলভ করব না, আমি তোমাদের 4-4টে প্রবলেম সলভ করিয়ে দিলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমরা 5-এর প্রবলেমগুলো সলভ করবো। 5-এরও অনেকগুলো প্রবলেম আছে, আমরা একটা ভিডিওতে করবো না, আমি পার্ট বাই পার্ট ধীরে ধীরে ভিডিও বানাবো, চাপ নেই, আমি আরামসে তোমাদের শেষ করে দেবো, ঠিক আছে, অসুবিধার কোনো কারণ নেই। আচ্ছা এখানে বহু সংকল্প প্রশ্ন একসাথেই আছে MCQ, আর তারপরে আছে 13 নম্বরে আছে কিছু সংক্ষিপ্ত আছে, পুরোটাই করিয়ে দেবো, ওকে। চলো তাহলে তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ফাঁকি কিন্তু একদম বেরো না, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, একদম ফুল টাইমটা ইউটিলাইজ করো, পুরো টাইমটার ফায়দা ওঠাও, কোনো টাইম ওয়েস্ট করো না। 2 বছর টাইম ওয়েস্ট করো না, 2 বছর কেন, মিথ্যে কথা বলে আমি তোমাদের হোপলেস করবো না। এখন বলবো যে 2 বছর টাইম ওয়েস্ট করো না, সামনে মাধ্যমিক আছে, 2 বছর ভালো করে পড়ো, প্রথম বোর্ড এক্সাম, তারপরে 11-এ গিয়ে অন্য কথা বলবো, 11-এ গিয়ে বলবো 10-এর রেজাল্ট আর কোনো ভ্যালুই নেই, যা করতে হবে 12-এই করতে হবে, কারণ কলেজে অ্যাডমিশন নিতে হবে, এসব বাজে কথা বলে লাভ নেই। পুরো 9 থেকে তোমরা নিজের একটা প্যাশন মনের মধ্যে ফিক্সড করে নাও, 9, 10, 11, 12 স্কুল লেভেলের এই 4টে ইয়ার আমাকে খুব ভালোভাবে পড়তেই হবে, ভালোভাবে কোয়ালিফাই করতেই হবে। তোমরা আফটার 10 সায়েন্স নাও, কমার্স নাও, আর্টস নাও, যাই নাও, যে স্ট্রিমই নাও, সেটা নিজের যেটা ভালো লাগে। অবভিয়াসলি সব ছেলের কোনোদিনও ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো ভালো লাগতে পারে না, কারোর হিস্ট্রি ভালো লাগে, কারোর জিওগ্রাফি ভালো লাগে, কারোর ইংলিশ বাংলা এগুলোও ভালো লাগে, ঠিক আছে, যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে পড়বে, কিন্তু টাইম ওয়েস্ট করো না। তোমার যদি ইতিহাস ভালো লাগে, তুমি রেগুলার 2 ঘন্টা করে ইতিহাস পড়ো, এরকম তো কোনো ব্যাপার নেই যে ইতিহাস আমি পড়বো না, ইতিহাস কারা পড়ে, ইতিহাস ছাগলরা পড়ে না, এরকম কোনো ব্যাপার নেই, ইতিহাস সবাই পড়ে, সবাই ভালো, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টই ভালো, আর প্রত্যেকটা সাবজেক্টকে সম্মান করতে শেখো। তোমার যদি ইতিহাস না ভালো লাগে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার অঙ্ক ভালো লাগে সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারোর সংস্কৃত ভালো লাগতে পারে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যাই নিও ভালো করে পড়ো, 4টে বছর এখন স্কুলের, এরপরে আরও 3-4টে বছর কিন্তু আমাদের পড়তে হবে কলেজের। এবার তুমি কাতে যাচ্ছ, তুমি ডক্টরি লাইনে যাবে নাকি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবে নাকি জেনারেল লাইনে থাকবে, তার উপর ডিপেন্ড করে। পড়াশোনাটা এখনও মোটামুটি অনেক দিন বাকি, 10 বছর মোটামুটি ধরে চলো, ঠিক আছে। তা বিলকুল টাইম ওয়েস্ট করো না, এই টাইমটা যদি পুরোপুরি ফায়দা তুলতে পারো তাহলে কিন্তু এর পরের যে লাইফটা আসবে সেটা অনেক সুন্দর আসবে। আর নইলে এই সময়টা, এই যে মোটামুটি ধরো 7টা 8টা 10টা বছর যদি আনন্দে হেলাসে কাটাও না, পরের জীবনটা কিন্তু প্রচুর খেটে পয়সা ইনকাম করতে হবে, যেটা কিন্তু তখন ভালো লাগবে না। তখন মনে হবে কাশ ওই স্যারের এই কথাটা শুনে নিলে হতো, কাশ আমার স্কুলের স্যারের কথাটা শুনে নিলে হতো, কাশ আমার বাড়িতে যে কথাটা পড়াতে আসে তার কথাটা শুনে নিলে হতো, বা কাশ আমার বাবা মার কথাটা যদি শুনে নিতাম তখন। ক্লিয়ার? তো একদম টাইম ওয়েস্ট করো না, ভালো করে পড়ো। তোমাদের সাথে দেখা হচ্ছে লগারিদমের নেক্সট ভিডিওতে, যেটা আমাদের পার্ট নাম্বার 4 হবে, যেখানে আমরা কোশ্চেন নাম্বার 5-এর প্রবলেমগুলো সলভ করতে স্টার্ট করব। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, ভালো করে স্টাডি করো।